আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা যদি আবার মোবাইলের স্ক্রিনটার দিকে খেয়াল করেন তাহলে দেখেন আমি ফেসবুকে কোনো কিছু পোস্ট করতে গেলে এখানে নতুন একটা আপডেট যুক্ত হয়েছে, আর এইটা বলছে এআই লেভেল অফ। এখন এই নতুন আপডেটের ফলে আমরা কি কি সুবিধা পাবো, অথবা এটা যদি অফ করা থাকে বা এটা যদি অন করা থাকে তাহলে আমাদের কোনো প্রবলেম হবে কিনা, বা পরবর্তীতে পোস্ট করলে আমাদের সেই পোস্ট ডিলিট করে দেবে কিনা, বা এটা কমিউনিটি গাইডলাইন্সের আন্ডারে আমাদের পোস্টগুলোতে কোনো সমস্যা করবে কিনা, সব কিছু নিয়ে মূলত আপনাদের সাথে আলোচনা করব। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে জানাতে চাই আমাদের আজকের ভিডিও স্পন্সর সম্পর্কে। বর্তমানে সবার হাতে হাতেই মোবাইল ফোন। একদিকে এইসব ফোন মেরামতের জন্য ভালো মানের সার্ভিসিং সেন্টারের যেমন অভাব রয়েছে, অন্যদিকে সুনির্দিষ্ট কাজের অভাবে অনেকেই বেকার রয়েছেন। তারা চাইলে ফিক্স ফাস্টার এমএসআই থেকে 3 মাসব্যাপী মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণে অংশগ্রহণ করে নিজেকে একজন দক্ষ মোবাইল টেকনিশিয়ান হিসেবে প্রতিষ্ঠা করতে পারেন। সেই সাথে নিজের এলাকায় একটা মোবাইল সার্ভিসিং সেন্টারও প্রতিষ্ঠা করতে পারেন। ফিক্স ফাস্টার এমএসআই রয়েছে আধুনিক ল্যাব, সময়োপযোগী সিলেবাস এবং আধুনিক শিক্ষা পদ্ধতি। সেই সাথে দক্ষ ট্রেনারদের কাছ থেকে হাতে কলমে প্রশিক্ষণও নিতে পারছেন। আগামী 1 তারিখ থেকে শুরু হতে যাচ্ছে তাদের নতুন কোর্স, যার কোর্স ফি 15,000 টাকা। যারা এই মোবাইল সার্ভিসিং ট্রেনিং সেন্টার কোর্সে অংশগ্রহণ করতে চান তারা স্ক্রিনে দেখানো নম্বরে ফোন করতে পারেন, অথবা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া ঠিকানায় তাদের সাথে যোগাযোগ করতে পারেন। অলরাইট, আমরা আবার চলে আসলাম। এখন এই ফিচারটা বেসিক্যালি আমরা কোথায় পাবো? যখন আমরা কোনো কিছু পোস্ট করতে যাই তখন এখানে জাস্ট হচ্ছে ক্লিক দেই হোয়াটস অন ইউর মাইন্ড, এখানে ক্লিক দেওয়ার পরেই কিন্তু এই অপশনটা আসে। আগে 3টা অপশন ছিল, পাবলিক, অ্যালবাম, আর একটা হচ্ছে ইনস্টাগ্রামে অন, এই শব্দটা ছিল বা অফ ছিল। এখন এটার সাথে নতুন করে আরেকটা অপশন যুক্ত হয়েছে, সেটা হচ্ছে এআই লেভেল অফ। এইটার মানে কি? ঠিক আছে, আমরা যদি এখানে ড্রপডাউনে ক্লিক দিই তাহলে নিচের দিকে দেখেন এখানে বিস্তারিত বলছে। ওকে, আমি আপনাদেরকে একটু বর্ণনা করে দিচ্ছি তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। আগে তো আমরা ছবি পোস্ট করতাম, সেগুলো আমরা নিজেরা ছবি তুলে পোস্ট করতাম, কিন্তু রিসেন্টলি এআইয়ের এত সব কারসাজি হচ্ছে যেটা দেখে হয়তো ফেসবুকও উদ্বিগ্ন হয়ে পড়ছে। সো এই অপশনটা যুক্ত করেছে তারা বলছে যদি আপনি কোনো ছবি এআই দিয়ে তৈরি করে থাকেন, মানে এআই দিয়ে তৈরি করে থাকেন, তাহলে অবশ্যই আপনারা এখানে ক্লিক দেওয়ার পর এটাকে আপনারা জাস্ট অন করে তারপরে হচ্ছে সেই ছবিটা এখানে আপনারা পোস্ট করবেন। ঠিক আছে, তাহলে ফেসবুক বুঝতে পারবে যে এই ছবিটা এআই দিয়ে তৈরি করা। ঠিক আছে, আর যদি এটা নর্মালি আপনি ছবি তুলে তারপরে পোস্ট করেন তাহলে এই অপশনটা অন করার কোনো দরকার নেই। ওকে, এখন এইটাতে আসলে কী কী সুযোগ সুবিধা পাওয়া যাবে সেটা হচ্ছে একটা বিষয়। ওকে, এখন এআইয়ের ছবিগুলোকে ফেসবুক আলাদা করতে চাচ্ছে এবং মানুষ যে ছবিগুলো তুলছে নর্মাল ক্যামেরা দিয়ে সেইগুলোকে তারা আলাদা করতে চাচ্ছে। ঠিক আছে, সো এখানে বেশ কিছু বিষয় আছে, এখনও ফেসবুক সেটাকে আসলে স্পষ্ট করেনি যে কেন দুইটাকে আলাদা করতে চাচ্ছে। এটা স্টেপ বাই স্টেপ হয়তো তাদের আপডেটের মাধ্যমে তারা হয়তো আমাদেরকে জানাবে যে কেন দুইটাকে আলাদা করতে চাচ্ছে। তবে আমরা আমাদের ফেসবুকের অ্যাকাউন্টটাকে সুরক্ষিত রাখতে বা ভালো রাখতে আমরা অবশ্যই যদি কোনো ছবি এআই দিয়ে তৈরি করে থাকি তাহলে এটা এই অপশনটাকে জাস্ট অন করে দিব। আর যদি এআই দিয়ে তৈরি না করে থাকি, যারা আমি নিজেই ছবিটা তুলেছি, তাহলে এটা অন করার কোনো দরকার নেই, এরকম অফ করা থাকবে। ওকে, আর এখন প্রশ্ন হচ্ছে যে আমরা আমাদের নিজেদের ছবির সাথে অনেক সময় এআইয়ের কিছু অংশ অ্যাড করে থাকি, সেই ক্ষেত্রে হয়তো আমরা এটা অন না করলেও হচ্ছে, এটা খুব বেশি দরকার নেই। ওকে, সো এটা হচ্ছে মূলত আপডেট। আমি আপনাদেরকে যে জিনিসটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে যে আপনারা যখন কোনো ছবি পোস্ট দেবেন তখন অবশ্যই এআই দিয়ে জেনারেট হলে ছবিটা অবশ্যই এই অপশনটাকে আপনারা চালু করে দেবেন, তাহলে এটা আপনার অ্যাকাউন্টের জন্য ভালো বা এটা সিকিউর থাকবে। ঠিক আছে, কারণ ফেসবুক পরবর্তীতে এই আলাদা করে কি করতে চাচ্ছে সেটা যেহেতু আমরা জানি না, সো আমরা আমাদের অ্যাকাউন্টটাকে নিরাপদ রাখতে তাদের রুলসটাকে আমরা মেনে চলার চেষ্টা করব, তাহলে আমরা আমাদের অ্যাকাউন্টটাকে আসলে ভালো রাখতে পারবো। সো গাইস, এই ছিল ফেসবুকের আপডেট নিয়ে মূলত আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের মতো আমি হিমেল এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।